আচ্ছা তেল কই কেমন খেতে হয়? যেমনই হোক, আজ কিন্তু আমি আর তেল কই বানাবো না, আজকে কই কমলা হবে। কই মাছ তো কালো হয়, কমলা কিভাবে করবে? কমলা লেবু দিয়ে। মাছের সাথে ফল, কি যে অখাদ্য কুখাদ্য বানাচ্ছ কে জানে বাবা। আমার মাছটা ভাজাই রেখে দিও। ঠিক আছে, 6টা কই মাছ আমি এখানে নিয়েছি, একদম টাটকা। হ্যাঁ, জেলেটা যখন পুকুরে জাল দিচ্ছিল ও তো পাশেই দাঁড়িয়েছিল। হ্যাঁ সেই তো, তুমিও ছিলে নিশ্চয়, না হলে দেখলে কি করে? হ্যাঁ ছিলাম তো, তোমাদের পেছন পেছন গেছিলাম তো, যাতে পুকুরে ধাক্কা মেরে তোমায় ফেলে দিতে পারি। তো দিলে না কেন? আসলে অতগুলো সাক্ষী রেখে কাজটা করা যাবে না তো, সেই জন্য। যাও তো, মাছের নুন হলুদটা না একদম মুখে ঘষে দেবো। এ বাবা, ওটি করো না, গায়ে হলুদ করলে আবার আমাকে বিয়ে করতে হবে। তোমার সাথে এত অন্যায় আমি করতে পারবো না। ন্যাকা। কড়াই তেল গরম করে মাছগুলো আমি ছেড়ে দেবো। মাছগুলো ধুতে গিয়ে আজ আমার কালঘাম ছুটে গেছে, কিছুতেই হরহরে ভাবটা কাটছে না। রান্নাটা হতে 15 মিনিট লাগবে, অথচ আমি আধ ঘন্টা ধরে মাছটা ধুয়েছি। এ তো খাজনার থেকে বাজনা বেশি হয়ে গেল। এক্স্যাক্টলি। মাছটা খুব কড়া করে ভাজার একদম দরকার নেই, কিন্তু একটু ভালো করে না ভাজলে আমার ঠিক ভালো লাগে না। বড় বড় মাছ, বেশি জায়গা নেই কড়াতে, তাই একবারে 3টে করে মাছ আমি ভাজছি। ভাজার মাঝেই আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। একটা পেঁয়াজ প্রথমে কুচিয়ে নিচ্ছি, পেঁয়াজটা তাতে বাটতে সুবিধা হবে। মিক্সি করলেও হবে, কোনো অসুবিধা নেই। সবাইকে বলে রাখি, এইভাবে যদি শিলে বাটতে যান তাহলে কিন্তু কোথাও থেকে একটা হেলমেট জোগাড় করে আনবেন, না হলে চোখ আর চোখ থাকবে না, করমচার মতো লাল হয়ে যাবে আর রসগোল্লার মতো টপ টপ করে জল পড়বে। আদাটা বাটার সুবিধার জন্য আমি আগে এটাকে গ্রেট করে নিলাম, তারপর আমি এটাকে শিলে বাটবো। জীবনটা এমনিতেই অনেক সমস্যায় ভরে গেছে, নোড়া দিয়ে আদা ঠুকতে যাব, তারপর দেখবো কিচেনের শেলফটাই ভেঙে পড়ে গেল। হ্যাঁ, নিজেকে কি বাহুবলী নাতনি ভাবো নাকি? না, নাতবউ। আবার আমার মরা দাদুকে টেনে আনছো কেন? তা আমার দাদুই বা কনসা বেঁচে রয়েছেন। বাকি মাছগুলোও আমি ভেজে তুলে নিলাম, আর একটু তেল দিলাম এর মধ্যে। ফোড়ন দিতে হবে প্রথমেই, তবে খুবই কম। নিজের জিভটা কেটে দিয়ে দাও না, সারাদিন ফোড়ন বেরোচ্ছে। বললাম তো অল্প ফোড়ন লাগবে, 1 টুকরো দারচিনি আর 2টো এলাচ দিলেই হবে। আমার জিভ দিলে না ব্যাপারটা আবার বেশি বাড়াবাড়ি হয়ে যাবে গো। তা অবশ্য ঠিক। এবার পেঁয়াজ বাটাটা আমি এর মধ্যে দিয়ে দেবো, একটু ভেজে হলুদ দেবো, সাথে একটু কাশ্মীরি লঙ্কা। ঝাল এটাই তেমন নেই। রসিয়ে কষিয়ে তারপর আমি আদা বাটাটা দেবো। এই আদা বাটাটা লঙ্কা হলুদ দেওয়ার আগে দিলেও হয়। আদাটা কষিয়ে অল্প জল দেবো, বেশিক্ষণ কষালে এটা কিন্তু তেতো হয়ে যেতে পারে, তাই। সেই তুমি তেল কইটা বানাচ্ছ, এদিকে শুধু শুধু নকশা মারলে। এটা একেবারেই তেল কই নয়, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। কিয়া, তোমার লেবুর রস বানাচ্ছে, তাড়াতাড়ি নিয়ে যা। আমি বলেছি এটা ওকে দেবো, ডাকছো কেন? তুমি তো ওর জন্যই লেবুর রস বানাও। হ্যাঁ, তবে আজ এটা যাবে রান্নায়, খেয়াল করবেন একটাও দানা যেন না যায়, না হলে কড়াই কিন্তু লেবুর গাছ বেরোবে। আর ওই লেবু গাছের কাটা নিয়ে আমি তোমাকে ফুটিয়ে ফুটিয়ে মারবো। 3-4টে চেরা কাঁচা লঙ্কাও দেবো। লঙ্কাটা এইরকম সময় দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু গন্ধটা ভালো আসবে। এরপর আর এটায় জল নয়, সরাসরি লেবুর রসটা দিয়ে দেবো। 2টো লেবুর রস দিচ্ছি, আর লেবু কতটা টক সেটা কিন্তু চেক করে রসটা দেবেন। গ্রেভিটায় নুন দেওয়া হয়নি, এইবার দিলাম। 5টা মাছ আমি এর মধ্যে দিলাম। আর একটা কি করলে, মেরে দিলে কেন? তুমিই তো বললে তোমার মাছটা ভাজা রেখে দিতে, তুমি নাকি খাবে না। শোনো না, ভুল করে বলে ফেলেছি, দিয়ে দাও না মাছটা, দিয়ে দাও, দিয়ে দাও। না, দিতে হবে না, ওটা আমি কিয়ার জন্য তুলে রেখেছি, ও ঝাল খেতে পারে না বলে। তাহলে কাল রাতে ঝাল ঝাল ড্রামস্টিকটা খেলো কি করে? সেটা ওকেই জিজ্ঞেস করো। কথা বলতে বলতে একটা লেবু ছাড়িয়েছি, সাদা শিরা উপশিরাগুলো আমি সব ছিঁড়ে ফেলে দিয়েছি, আর দানাগুলো তো ফেলতেই হবে। তারপর একটা গোটা লেবু নিয়ে শুধু অরেঞ্জ পার্টটা আমি ঘষে বার করে নেব, এটা দিয়েই রান্নায় সেন্ট আসবে। দামি দামি পারফিউম কিনে টাকা নষ্ট না করে এভাবেই তো লেবু ঘষে গায়ে মেখে নিতে পারো। তুমি চুপ করবে না? চোখে তোমার লেবুর খোলা টিপে দেবো বলো তো? ওরে বাপ না, তা অরেঞ্জ জেসটা আমি মিশিয়ে নিলাম, সাথে একটু চিনি দেবো। রান্নাটা করতে হবে টক ঝাল মিষ্টি করে। সত্যি বলছি, লোভ লাগছে। দাঁড়াও, এখনো বাকি। গ্যাস বন্ধ করে ছাড়ানো লেবুর কোয়াগুলো দিয়ে দেবো। এরপর অন্তত 10 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। সব স্বাদ আর গন্ধের মিলমিশ হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকা খুলুন, 1 থালা ভাত বাড়ুন আর খেয়ে ফেলুন। আর সময় নষ্ট করা যাবে না, আবার পরের রেসিপিটা ভাবতে হবে। আমি চললাম, টাটা।